সৈয়দপুর বিমানবন্দরে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল থেকে জানিয়েছিলাম যে সৈয়দপুর বিমানবন্দরে আজকে আটক হয়েছিলেন জামাতের ঠাকুরগাঁর আমির হেলাল উদ্দিন প্রধান। তিনি এখানে আজকে সৈয়দপুর বিমানবন্দরে তিনি সকাল 11:11টায় বিমানবন্দরে অবতরণ করলে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য মতে সেনাবাহিনী তাকে আটক করে পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিকভাবে তিনি বলেছিলেন যে তার কাছে 50 লাখের উপরে আছে, কিন্তু এখন যতটুকু জানা গেছে প্রশাসন সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে সর্বশেষ তথ্য হলো যে ওনার কাছে 74 লক্ষ টাকা এ পর্যন্ত গুণে পাওয়া গেছে। এই নিয়ে কিন্তু এখনো তারপরে আপনাদেরকে জানিয়েছিলাম যে উনি অসুস্থ হয়ে পড়ায় 1:47-এর দিকে অসুস্থ হয়ে পড়ায় ওনাকে সৈয়দপুর 100 শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে রেফার করা হয় রংপুর মেডিকেল কলেজে। এখনও তিনি রংপুর মেডিকেল কলেজে অবস্থান করছেন, কিন্তু এখানে পুরো সৈয়দপুর বিমানবন্দর একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা আছে। এখানে বিজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সবাই উপস্থিত আছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে এই যে ধরার পর থেকে কোনো প্রকার ভিতর থেকে কোনো যৌথ বাহিনীর কেউ এখন পর্যন্ত এসে ব্রিফ করেন নাই যে কি অবস্থায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে না আটক রাখা হয়েছে। এটি কিন্তু তারা এখনো আমাদেরকে স্পষ্ট করে বলে নেই। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি বলেছিলেন যে তিনি যে টাকাগুলো বহন করছিলেন সেগুলি ছিল তার ব্যবসায়ের টাকা এবং তিনি একজন ব্যবসায়ী। এই ব্যবসার কারণে তিনি সেই টাকাগুলো এবং এই শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে 74 লক্ষ টাকা গোনার পর মোট 74 লক্ষ টাকা ওনার ব্যাগ থেকে পাওয়া যায়। এখন সর্বশেষ এটি আমরা জানতে পেরেছি প্রশাসনিক সূত্র মতে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদেরকে কিন্তু কোনো প্রকার ব্রিফিং করা হয়নি যে তিনি কি অবস্থায় আছেন, তাকে গ্রেপ্তার না আটক দেখানো হয়েছে সেটি কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট করা হয়নি। এই ছিল আমার কাছে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁর আমির হেলাল উদ্দিন প্রধানের আটক নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সৈয়দপুর বিমানবন্দরে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক হওয়ার ব্যাপারে বিস্তারিত।